জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশাবাদ ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। রাজনৈতিক দলের সাথে বৈঠক। সংরক্ষিত নারী আসন ১০০ করার বিষয়ে বেশিরভাগ দল একমত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকার নিরপেক্ষ, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দলের সাথে সমান আচরণ করছে বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ইরান ইসরায়েল যুদ্ধের সংকটে ইরানে থাকা বাংলাদেশিরা নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে সরকার, জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। অর্থ উপদেষ্টা বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বাণিজ্য সংকটের বিষয়ে পর্যবেক্ষণ করছে সরকার, দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তা নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সরকার। জুলাই গণহত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু, শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি। বিচারের মান নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল। সব অপরাধের ন্যায় বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটরের। মেয়র পদে তার শপথের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অভিযোগ ইশরাক হোসেনের। অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে $17 বিলিয়ন বা 2 লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে দাবি আইসিএমএবির। শেয়ার মার্কেটে অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা 200 একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। নৈতিক স্খলনের অভিযোগে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরো 10 জনের দেহে করোনা শনাক্ত, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 38 জনে। নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশে ড্রেন থেকে হাত পা বাঁধা বস্তাবন্দি পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাল্টাপাল্টি হামলায় পঞ্চম দিনে ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় মিসাইল হামলার দাবি তেহরানের। ইরানে চলছে নেতানিয়াহুর বাহিনীর পাল্টা হামলা। G7 সম্মেলন শেষ না করেই ওয়াশিংটন ফিরে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, দ্রুত তেহরান খালি করার হুঁশিয়ারি। গল টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে, শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত মুশফিকের রান উৎসব, সেঞ্চুরি তুলে দুজনেই অপরাজিত। দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা উৎসব, 10 দিনে কোটি ছাড়ালো টিকিট বিক্রি।